হাতে কোথা গেল নন্দরায় আনন্দে বহিয়া যাই নয়ন হেরিয়া দেখো শিয়া শিয়া গো গোপাল নাচিছে তুলি দিয়া গোপালের মা গো গোলাইয়ের মা গো গোপাল নাচিছে তুলি দিয়া গোপালের মা গো গোপালের মা গো গোপাল নাচিছে তুলি দিয়া। এত আনন্দ হলো, গোপাল নৃত্য করলো, কিন্তু মায়েদের মন তো নৃত্য করলো না। মায়েদের তো মোটে বলতে গান উঠলো না। গরমে পাখা নাচছে হাতে, কিন্তু তালি হচ্ছে না। মাঝে মাঝে একটু পাখাগুলো রেখে একটু আনন্দে, হ্যাঁ, বলরামের মাকে ডেকে নন্দরানী বলছে, দেখো বলরামের মা আমার গোপাল কেমন করে আনন্দে নৃত্য করছে হাতে তালি দিয়ে। দেখো বলরামের মা গোপাল নাচিছে তুলি দিয়া। দেখো বলরামের মা নাচিছে তুলি দিয়া। ও দেখো বলরামের মা গোপাল নাচিছে তুলি দিয়া। বলরামের মা গোপাল নাচিছে তুলি দিয়া। কোথা গেল নন্দরায় আনন্দ হইল তাই। কোথা গেল নন্দরানী নন্দরানী আহা কোথা গেল নন্দরায় আনন্দে বহিছে ভাই। দেখো শিয়া আনন্দে ঘেরিয়া ঘেরিয়া গো গোপাল নাচিছে তুলি দিয়া। আহা দেখো বলরামের মা গোপাল নাচিছে তুলি দিয়া। ভগবান কৃষ্ণ কানাইয়া নৃত্য করিতে করিতে মাকে ভোলালেন। দর্শন কবি বললেন, শুধু মাকে ভোলালেন না, এই জগৎ জীবও ভুলে যায়, ভুলে গেল। আনন্দ চিত্তে আত্মহারা হয়ে জগতের মাঝে আমরাও কিন্তু নেচেই চলেছি গো বাবা। গোপাল নাচিয়ে মাকে ভোলালো, নদী গোকুলবাসীকে ভোলালো, কিন্তু এখানে আত্মতত্ত্ব ভাবনায় যদি অনুভব করা যায়, এই জগতে আমরা সকলেই নাচছি। একটু অনুভব করুন, গোপাল নেচে মাকে ভুলালো, গোকুলবাসীকে ভুলালো, কিন্তু জগতের মাঝে আমরা সবাই নাচছি। আর আমাদেরকে নাচিয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ গৌর বিগ্রহ ঘনশ্যাম, যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম, তিনি আজ নেচে জগৎকে ভুলিয়ে রেখেছেন এবং জগৎকে নাচিয়ে চলেছেন। সবাই নেচে চলেছি আমরা, আমরাও সবাই নাচছি গো মা। হরে কৃষ্ণ। যে মায়েদের আনন্দবাজারের দায়িত্ব দেওয়া আছে তারা আনন্দবাজারে চলে যায়। জগতে আমরা সবাই নেচে যাচ্ছে, কোন নাচে মোহিত হয়ে গেছে। আমরা নৃত্য করছি, প্রতি নীতি নীতি আমাদেরকে নাচিয়ে তুলেছে, আমরা নেচে যাচ্ছি। সে নাচাটা একটু যদি অনুভব করতে পারে, দেখেন নানাবিধ ভাবনাই জগতে জীবের মাঝে, নানাবিধ ভাবনায়, নানাবিধ যাতনায়, নানাবিধ মনোসংযমের মধ্যে দিয়ে আমরা নিজেদের মনকে নিবৃত্ত মার্গে, প্রবৃত্ত মার্গে যদি করতে পারতাম তাহলে হতো, কিন্তু প্রবৃত্ত মার্গে নয়, নিবৃত্ত মার্গ চিত্তে আমরা নিরন্তর জগৎ মাঝে নেচে চলেছি। শুধু পাওয়ার বাসনা, কেবলমাত্র চাওয়ার বাসনা, আমরা কে কোন ভাবে চলছি। জগতে ভগবান তাই সর্বজীবকে নাচিয়ে দিলেন। যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই। এই যে নাচিয়ে দিলেন আমাদের।
আমি তারে চাই, যে আমারে না চায় এ জগতে সারা জীবন তাকে নাচতেই হয়। হরি বল। নেচে যায় জগতে সংসারে, কত ভাবনাই নেচে চলেছি। আমি আর বলবো না, সেগুলো নিজেরাই অনুভব করে দেখুন। কারো পাওয়ার আশা আছে, কারো চাওয়ার আশা আছে। কেউ চায় অনেক টাকার মালিক হব, কেউ চায় একটা গাড়ি হবে, কেউ চায় অনেক সম্পত্তির ভাগিদার হব। সম্পত্তি না পেলে অবশ্য তাকে জোরের সত্ত্বে কি করে তাকে বঞ্চিত করে, দরকার হয় তাকে মার্ডার করে দেব, তবু সম্পত্তির মালিক হব। ভগবান তখনই হাসে, মাগো হায় রে, কার জমি কে ভাগ করে, কার সম্পত্তি কে ভাগ করে। ভগবান তখনই হাসে যখন ভাইয়ে ভাইয়ে দড়ি টানাটানি করে, বলে ও ভাগটা তোর, ওটা নদীর ধারে ভেঙে গেলে তোর যাবে, ওটা তোর, এদিকটা ভালো থাকবে, এটা আমার। ভগবান তখনই হেসে বলে, হাই রে, কার সম্পত্তি কে ভাগ করে। আমি যদি একবার তুড়ি মারি, সকল সম্পত্তি ফেলে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে একা একা চলে যেতে হবে। আমি যদি একবার তুড়ি মারি, কোথায় যাবে সম্পত্তি? সব ফেলে দিয়ে, সম্পত্তি ফেলে দিয়ে চলে যেতে হবে। সেদিন কি সম্পত্তি যাবে? বিষয় যাবে। যে তোমার একান্ত প্রিয় ভাষণী, একান্ত প্রিয় ভাষী আপনজন, সেও কি তোমার সঙ্গে যাবে? তবে নাচতে যদি হয়, নাচো, তার কোমর ধরে নাচো, যার কোমর ধরে নাচলে তুমি ভবনদীটা পার হতে পারবে। জগতে যদি নাচতে হয়, তারই আশ্রয় করে নাচো। যদি ভজন করতে হয়, যদি তাকে পেতে হয়, তাহলে তার ভজন করো। একটা ফুল যদি দিতে হয়, একটা ফল যদি দিতে হয়, একটা পাতা যদি দিতে হয়, একটুকু জল যদি দিতে হয়, তার চরণে দিয়ে যাও, তাহলে একদিন তুমিও ফল জল পাবে। তুমি যদি না দাও, মৃত্যুকালে তুমিও পাবে না। মৃত্যুকালে তুমি পেলে, এ জন্মে হয়তো পাবে, পরবর্তী যদি জন্ম থাকে, পূর্ব জন্ম বলে যদি থাকে, সে জন্মে তুমি পাবে না। তাই এ জন্মে একটু একটু করে দিতে থাকো। একটা ফল, একটা ফুল, একটা তুলসী পাতা, একটু তার চরণে তোমার শ্রদ্ধা ভক্তিরূপ অর্ঘ্যটা নিবেদন করো। এ জন্মে হলো আর না হলো এটা বিষয় না। তুমি যদি একটুখানি এক বিন্দু যদি তার কাছে, তুমি এক বিন্দু তিলেক মাত্র কিঞ্চিত যদি তুমি পূর্ণ করতে পারো তার কাছে, তাহলে এটা এক বিন্দু নয়, বললেন এতখানি হয়ে সেদিন তোমাকে অর্পণ করে দেবে, দিয়ে দেবে। রাধে। তাই ভাবনা চিত্তে গোপাল নিত্য বিহার করছে। হরি বল। অবচিত্র চিত্র বিচিত্র আনন্দের না চিত্র বিচিত্র আনন্দের না চরণেতে দেখি সাদা চাঁদের হার, চাঁদের কমল চাঁদের হার, চাঁদের কমল চাঁদের হার, চাঁদের কোমল চাঁদের হার, কেন চাঁদে চাঁদে মাখা মাখি, চাঁদের কমল চাঁদের হার, চাঁদের কোমল মাখামাখি, চাঁদের কোমল চাঁদের হার, পদ পদ প্রতি পদ প্রতি পদ
প্রতি পদে চিহ্ন পদে পদে প্রতি পদে পড়িয়াছে ধ্বজঙ্কুর অতি অবতীর্ণ পড়িয়াছে ধ্বজঙ্কুশ চরণেতে লেগে আছে ও তার চরণেতে লেগে আছে তবু প্রতি পদ পদ চিহ্নে চরণেতে লেগে আছে তবু ধ্বজ ব্রজঙ্কুল নেশ ধ্বজ ব্রজঙ্কুশ যেন নৃত্য করতে করতে চললেন, বললেন দেখো প্রতি পদ চিহ্নে চিহ্নে যেন আজ ধ্বজ ব্রজঙ্কুর, যেন ধ্বজার যে পতাকা চিহ্ন আমার গোবিন্দের চরণে আজ পায়ে যেন নানাবিধ চিহ্নে অঙ্কে অঙ্কিত হয়ে আছে। দর্শন করছে কে? নির্মল বাবু, আপনার সময় আগত, আপনি মঞ্চে চলে আসুন। প্রতি পদ চিহ্নে চিহ্নে সেই ধ্বজ ব্রজাঙ্কুশ সেই প্রতি চিহ্নগুলো যেন আজ অর্পিত হয়ে আছে। মাতা যশোমতী লক্ষ্য করছে আর গোপালের চরণে প্রণাম করছে আর বলছে গোপাল রে, আমি মা হয়ে তোর চরণে প্রণাম করি রে। ওরে গোপাল, আজকে আমি কত সাধনার ফলে তোকে পেয়েছি, কিন্তু তোকে পেয়ে আমার সারা জনম ধন্য হয়ে গেল। আমি ধন্যাতীত ধন্যবান, আমি পূর্ণ ধন্যবতী। তাই ধন্যায়িত হয়ে জগৎপতিকে কাছে পেয়ে যশোমতী মায় আমার আনন্দে বিহার করতে লাগলেন। গোপালকে কাছে টেনে নিয়ে মায় আমার বক্ষে জড়াইয়ে ধরিল। আজ নবনীত অঙ্গে মায় আমার নবনী সেবা যে দিল। জয় রাধে গোবিন্দ বলি জয়ের ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিলা। রাধে জয় 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 জয় রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি বল হরি বল ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। বল হরি বল। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু বৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।